সো হোয়াট ইজ আপ গাইজ, আমার নাম শুভম আর আপনারা দেখছেন সুবিজ ব্লগিং। তো আজকে আমরা যাচ্ছি একটা খুব একটা সুন্দর জায়গায়, ওই জায়গাটার নাম হচ্ছে সিতং। তো হ্যাঁ, আজকে আমাদের ফ্যামিলির একটা নতুন ব্লগ আর কি, আপনারা এনজয় করুন, ঠিক কি না? হ্যাঁ, আমরা এখন বেরোবো স্টেশনের জন্য, মানে এই স্টেশনের জন্য। তারপর ওখান থেকে আমরা যাব এনজেপি, ওখানে আমরা হোটেলে থাকবো। তারপর ওখান থেকে আমরা যাব সিতং, ঠিক কি না? জার্নিটা হোপফুলি নতুন জায়গা, আগে কখনো যাইনি, কাজেই এখন কেমন আমাদের জার্নিটা হোক, যাতে ভালো হোক জানি, এটাই প্রার্থনা করছি। আর ফুল এনার্জি নিয়ে আমরা জার্নি করব, তাই তো? একদম। তো গাইজ, আমরা ফাইনালি উঠে গেছি এটাতে, একেবারে এনজয় করবো। এবার যাওয়া যাক তাহলে, টোটোতে উঠে গেছি। গাইজ, আমরা ফাইনাল স্টেশনে পৌঁছে গেছি, এবার যাওয়া যাক। তো গাইজ, ফাইনালি আমরা এখানে স্টেশনে এসেছি। যা হোক, আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে মনে হয় যেতে হবে। এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, এক সেকেন্ড, এখান থেকে দেখতে পারবেন এই যে এটা প্ল্যাটফর্ম নাম্বার 1। তো আমাদেরকে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ যেতে হবে। ওখানে তাহলে দেখা করি। অবশেষে আমাদের জার্নি শুরু হয়, তাহলে এনজয় করবো এবার গিয়ে। যাক, ওখানে গিয়ে দেখা হোক এনজেপিতে। এখন কটা বাজে? 6:44, আর অ্যারাউন্ড 20 মিনিটস আছে। আমরা 7:10 নাগাদ আমরা ওখানে ঢুকবো। তাই আমরা অলমোস্ট চলেই এসেছি আর কি, প্রায়। সো গাইজ, উই আর ফাইনালি হিয়ার। এখানে আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। এবার এখান থেকে একটা ক্যাব ধরে আমরা চলে যাব একটা হোটেলে। তারপর কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে সিতংয়ে। তো এটা হচ্ছে একটা ছোটোখাটো রিক্সা করে জার্নি। আমাদের এই রুম, ঠিক আছে? তো কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে সিতংয়ে যাওয়ার জন্য। হ্যালো গাইজ, গুড মর্নিং হিয়ার, ওয়েলকাম টু দ্য ব্লগ ওয়ান্স অ্যাগেন। কাল রাত্রে ভালোই ঘুম হলো আমাদের। তো আমরা এখানে এসেছি এনজেপিতে, এই হোটেলে স্টে করছি। আমি একটু দেখাই আপনাদেরকে যে কোন হোটেলে আমরা স্টে করছি আর কি। ঠিক, হোটেল হলিডন, এই হোটেলটাতে এন্ট্রেন্সটা। এমনি এখন একটু মানে ফ্যামিলি নিয়ে একটু চা খিদে একটু বেরোচ্ছি, দেখি চা খাই একটু। তারপর আমরা তো প্রায় রেডি আছি। এরপর আমরা বেরিয়ে যাব সিতংয়ের জন্য। গাড়ির ব্যবস্থা করা হয়েছে, তো গাড়ি চলে আসবে। যাই হোক, আজকের দিনটা খুব এনজয়মেন্ট হওয়ার কথা, হোপফুলি হয়। সো আই উইল সি ইউ গাইজ দেয়ার, রাইট? আর আমাদের হোটেলের এখানে এন্ট্রেন্সেই এই তারামা, রাধাকৃষ্ণ, ভালোই। আর বাই দ্য ওয়ে, আমাদের এখান থেকে বেরোতে এরকম আর কি দৃশ্য। সকালবেলা উঠে ওখানে বাজার, একটা ছোটোখাটো বাজার বসে ওখানে, আর এরকম দেখতে দিকটা, এটাই ভালোই, খুব মানে ভালো আর কি জায়গাটা। এটা চায়ের দোকানটা। যাক, তাহলে চা খাওয়া যাক তাহলে। যাক, চাটা খাওয়া যাক তাহলে। তবে আমার চাটা ধরতে গিয়ে হাত জ্বলে গেছে। এই যে, বি কেয়ারফুল উইথ টিজ, হট ওয়াটার ইন জেনারেল। তাহলে আমরা গাড়িতে উঠে গেছি, এখানে উঠে যাচ্ছি আর কি। যা হোক, এখন আমরা সাইট সিইং করতে করতে যাবো আর কি। যাক, তাহলে যাওয়া যাক তাহলে।
বাবু আমরা ধরা পড়ছি না রে একবার রে। হ্যাঁ তুই জঙ্গলে যা তোকে ধরবো। আমাকে কর আমরা মাপলে এই যে মাসি মাত্র দিয়ে আছে। ছবির মধ্যে সব থেকে সবাই আমাকে ফলো করবে যে কি মাপলে মাদের কি করবে। তুই জঙ্গলের ভিতরে একটু ঢোক, ভিডিও করবে এই জঙ্গলে রেখা আছে। একটা বাঘ বেরাইছে এখান থেকে একটা কি বেরাবে হাঁটি আমাদের শুরু হলো পাহাড়ের রাস্তা এখান থেকে। ডান দিকে, ডান দিকে। এই যে এবার গোল গোল করে ঘোরা। ভাই পাহাড় দেখছো, পাহাড় দেখো, পাহাড় কি সুন্দর দৃশ্যটা গো। ভিডিও করছি তো আমি। ওটা হচ্ছে করোনেশন ব্রিজ। এটাই নামার, এটা দেখার জন্য এখানে নামলাম। যা হোক, এই দৃশ্যটা চারিদিকটা দেখুন আর কি। আমি এমনি বলছি কি, যা সুন্দর দৃশ্য বলে বোঝানো যাবে না, এত সুন্দর দৃশ্য এখানকার। এইখানে একটু ছবি টবি তুলি, এনজয় করি। আর গাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ে উঠবো আমরা আর কি, ওই পাহাড়ে। হ্যাঁ, পাথরের মধ্যে গাছ আলাদা। এটা এটা একটা স্ট্যাচু এক রকমের, জানি না কোন স্ট্যাচু। একটা ও এটা দিয়ে কালিম্পং সিকিম ওইদিকে। ব্রিজ। আর এটা এই দিক দিয়ে আই গেস বাগরাটোক, আর ওইদিকে কালিম্পং আর সিকিম। বাহ, আর পাহাড় দেখো এখানে। উফ, ভিউগুলো তো নিচ্ছি। পাহাড়টা আলাই, তিস্তা নদীটা, হোচট হোচট হোচট। তিস্তা নদীতে, এই যে নদীতে তো সুন্দর জায়গাটা। যাক, এই দৃশ্যটা আর কবে দেখতে পাবো? নেক্সট ইয়ারে আবার? হ্যাঁ ঠিকই। যাক, খুব সুন্দর লাগলো দেখে, তবে প্রচণ্ড সুন্দর লাগলো গাইজ। এই দৃশ্য ভিডিওতে জাস্টিস করা যায় না। আমি সবাইকে রেকমেন্ড করবো জীবনে একবার অ্যাটলিস্ট এরকম একটা পাহাড়ি এলাকা এরকম আসতে। বিকজ যা সুন্দর এই মানে ভিউ দিয়ে যাওয়া, তারপর থাকা, একটা আলাদা ভাইব আর কি। আমরা লিটারালি এখন পাহাড়ের উপর, পাহাড়ের মধ্যে যে পাহাড়টা কিছুক্ষণ আগে দেখলেন সেই পাহাড়েই। কথা বলবো, এই গাছগুলো না কাইন্ড অফ আমাকে সাইলেন্ট হিলসের ভাইব দিচ্ছে। ইমাজিন ভোরবেলা উঠবে আর পুরো ফগ, সাইলেন্ট হিল লিটারালি। একটু ছবি টবি তোলা যাক তাহলে। গাইজ এখানকার ভিউটা দেখুন একবার। এখানে নামতেই হলো, এত সুন্দর। চুচেডুঙ্গা জায়গাটা দেখা। চুচেডুঙ্গা জায়গা, সিতং চোকা পাহাড়টা দেখা। চোকা পাহাড়, ওটাই তো মেন। হ্যাঁ, ডুঙ্গা হচ্ছে কি পাথর। হ্যাঁ, চুচে হচ্ছে কি চোখা পাথর। এমন দৃশ্য আর কোথায় দেখবেন? হ্যাঁ, দুর্দান্ত ভিউ একেবারে। এই যে গাইস নিচে নামছি আমরা এখন। সাবধানে সাবধানে পিসিমা, দেখে। হ্যাঁ, আমি তো সাবধানে নামছি, তুমি সাবধানে নামো। এখানে কেউ ফুটবল খেলতে আসলে বলেন,
ফুটবল খেলবো এখানে এসে। হ্যাঁ, এখানে ফুটবল খেলার মাঠ আছে, কি সুন্দর। হ্যাঁ, আরে না, মৌমাছি ছিল এখানকার। তবে এটা কি ধরনের ফুল গো? এখানকার তবে ফুলগুলো দেখুন, এটা দেখি পাতার মধ্যে। এই ফুলগুলো তো ব্যাপক দেখতে। ওই ফুলটা চলো খেতে আসি এদেরকে। এই আসছে নিচে, তাও দেখি কিছু। ওখান থেকেই যে দৃশ্যটা দেখছিলাম সেই সেম দৃশ্যই আর কি। ও পিসিমা, একসাথে থেকে এদিকে বসি, একসাথে কিছু করবে না, কিছু করবে খাবার না দিতে পারলে আমাদেরকে খেয়ে নিবে বলো? এগুলো বিস্কুট দেওয়াই উচিত না। হ্যাঁ, পাহাড়ের ভিতরে বাড়ি, এরকম বাড়ি চাই। এখান থেকে বেরলি দেখা যাচ্ছে, কিন্তু আমরা ওখানে এসেছিলাম আর কি। ওখান থেকে আমরা নামতে নামতে এখানে এলাম। এই সুন্দর পাহাড়ি জায়গাগুলোতেও প্লাস্টিক, কাম অন, এই জায়গাটা তো ছেড়ে দাও অ্যাটলিস্ট। আর এনিওয়েজ আমরা একটু ফটোগ্রাফি সেশন করে এখন উপরে উঠতে পারছি। ডিসঅ্যাপয়েন্টিং কিছু না, ডিসঅ্যাপয়েন্টিং। বাড়িতে না, এবার হোমস্টেতে। পাহাড় তো না, ক্লাউডস, নোংরা। এই সুন্দর জায়গাটাতেও নোংরা। এটা কি ক্যাম্পিং স্পট? এখন বুঝতে পারছি না, মনেক্সে করি আমাদেরকে এতটা উঠতে হবে এখন। এটা দিয়ে উঠেছি, এত হেভি রাস্তা। চলে এলাম। কিউট কিউট কিন্তু মুখের সামনে করে যাচ্ছে। গাইস, আমরা এইখান ফটো টোটো তুলে এখন বেরোলাম আমরা। এত সুন্দর জায়গা, আর কিন্তু ডেঞ্জার আছে। তবে ওই 4টা কুকুর আমাদেরকে কোম্পানি দিল, যেখানে তো একটু কম ভয় লাগলো। যে আমরা চলে এসেছি এখানে কোপা হোমস্টেতে। আমাদের কি সুন্দর গাইস, এখানে আমরা স্টে করছি আর কি, কোপা হোমস্টে। কিন্তু এখানকার দৃশ্য এত সুন্দর, ঠিক কি না মা? এখানকার দৃশ্যটা, ফুলগুলো ব্যাপক দেখতে। একদম সবটা নিচে ঝুলে আছে এরকম, ঝুলঝুলানি। এখানে ভিউটা দেখুন তবে। তো এই হোমস্টেটা একটা ছোটখাটো ট্যুর দিই। এটা হচ্ছে কিচেনটা, আর এই রুমগুলোতে আমরা থাকবো। এই রুমে থাকবো না মোস্ট প্রবাবলি আমরা। হ্যাঁ, এই রুমে থাকবো, ওই রুমে থাকবো। তবে এখানকার বাতাস এত সুন্দর না, উফ, ব্যাপক। ঠিক আছে, এই যে এখানকার রুম এরকম ধরনের কিছু। আমি আল্ট্রা ওয়াইডে দেখাচ্ছি একটু। পুরো কাঠের, এখানে কি সুন্দর আর কি। উফ, নাইস নাইস। ওই রুমটার মতো দেখতে। আর দেখো, হাঁসের মতো এটা। এই টাওয়েলগুলো এত সুন্দর করেছে যে এগুলো ভাঙতে ইচ্ছা করবে না।
হ্যাঁ টাওয়েল এটা কি সুন্দর ব্যাপক করেছে। গাইজ এটা হচ্ছে কিচেন আর কি এই হোমস্টে, আর এখানে আমরা খাবো আর কি। আর এরা স্পেশাল কাঁসার থালায় সব দিয়েছে। তো এটা আমাদের খাওয়া দাওয়া দিয়েছে, এখানে ডাল ভাত সবজি ডিম। তাহলে খাওয়া যাক। পাহাড় নাই হয়ে গেল। এই এত কিছুক্ষণ আগে পাহাড় ছিল, পাহাড়টা পুরো নাই হয়ে গেল। পুরো মেঘ চলে আসছে, যে এই যে মেঘ, এটা পুরো মেঘ, এটা এগুলো মেঘ, এই যে কুয়াশা না, এটা মেঘ। মেঘে আছি আমরা, মেঘের দুনিয়ায়, মেঘের মধ্যে তো। সো গুড ইভিনিং গাইস, একটু আমাদের খাওয়া দাওয়া হলো, তারপর খেয়ে একটু ঘুমালাম। এখন ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা 6টা। এটা পাহাড়ের দিকে কয়েকটা লাইটস চলে আছে, বাট আদার দ্যান দ্যাট নাথিং, লাইক পুরো পিচ ব্ল্যাক। সত্যি এটা পিওর ভাইবস আছে সকালবেলা, যখন সকাল উঠে দেখা যায়। আমাদের মোমোসও চলে এসছে। বাহ, উফ, দারুণ তো। যেগুলো ঘরে খাওয়া যায় এগুলো নিয়ে গিয়ে ঘর মোমোটা। হুজ এ গুড বয় কুকুর যাবো। এটা কোপা হোমস্টে, এখানে কোপা হোমস্টেতে আমরা থাকছি। আমাদের চার অভাব নেই আর, আমাদের চা চা খাওয়া যাক। দাঁড়াও, এই চাটা নিয়ে আমি দুলবো না, একবার অলরেডি ছাগা খেয়ে নিয়েছি। তো গাইজ আমরা একটু বেরিয়েছি এখানে, একটু এখানকার এরিয়াটা দেখতে পাচ্ছেন এখান থেকেই। মেন সেন্সারে দেখলে বেশি পরিষ্কার আসবে ছবিটা। নিচে তো তাহলে তো ঘুরে ফেলে এইটুকুটাই ঘুরবো। হ্যাঁ, এইটুকুটার জন্য এখানকার ফ্লাওয়ার্স আছে, তবে কিছু দেখতে পাচ্ছে না। পুরো অন্ধকার ফুটেজ, জঘন্য ফুটেজ। নাইট মোড এটা, তবে নাইট মোড টেস্ট ইজ সারপ্রাইজিংলি গুড। নাইট মোড আলাদা। এগুলো মানে ছোট ছোট একটা তারার মতো, গ্যালাক্সির মতো দিকে লাগছে। এবার মনটা, এটা রাত্রের ভিউ এই হোমস্টে, ইন কেস ইউ আর ওয়ান্ডারিং। তো হ্যাঁ, এতটা বললাম, এটা খুব একটা মানে কি বলি, রাত্রির সময় একটু ভুতুরে এক্সপিরিয়েন্স। নাচো 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 নাচো। पूरी पूरी बाबा बाबा पूरी बाबा बाबा। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরি বাবা পুরি বাবা পুরি বাবা কি দারুণ। পুরি বাবা
সুন্দর হাসি তোমার গায়ে মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ দিন জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। সারা শহর খুঁজে দেখি, আছি অনেক ধোঁকা, আর তাদের দেব পোস্ত বাটা, খেতে দেব ধোঁকা। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। সো গাইস, খাওয়া যাক তাহলে। গান তো দেখলেন, নাচ গান সব হলো আর কি। যাক, এবার একটু খাওয়া দাওয়া যাক। গাইস, আমাদের এই খাবার মাংস, রুটি আর তরকারি, বাঁধাকপি তরকারি। নাইস। গুড মর্নিং গাইস, আর ইউ গুড মর্নিং বলছে। হ্যালো ইউ। তুলার মতো, তা বলে ঘরের মধ্যে ঢুকে যাস না। যাকে গুড মর্নিং বললো। আজ সকাল সকাল আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘা। ওই যে দূরে, এই জায়গা থেকে ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে, একদম বিস্কুটের মতো। বাহ, আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর লাগছে দেখে। আমি কয়েকটা টাইম ল্যাপসও করেছি এটার, তো আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমরা সবাই এখন চাটা খেলাম আর কি, এখন ব্রেকফাস্ট করব। তো যাই হোক, সকাল সকাল এরকম উঠে এত সুন্দর পরিবেশটা দেখা, এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর ফ্র্যাঙ্কলি এটা ভিডিও দ্বারা ভালো মতো বলা যায় না। তাই এখন আমি বলবো সবাইকে একবার না একবার জীবনে এখানে আসতে। লাইক খুব সুন্দর জায়গাটা। আয় 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 আয়। এখানে এখানে এখানে। ভিডিওতে ঠিক আসলো না রে। যাক, সকাল সকাল বিড়ালের দর্শন হয়ে ভালোই লাগলো। কোন দিকে যাচ্ছ? ওখানে আছো না, এখানে যায় না, এখানে আছো, এখানে আছো, এখানে আছো। এখানে একটু চেয়ার নিয়ে বসে আমি। চল না, ভয় পেয়ে না, ভয় পেয়ে না, ভয় পেয়ে না। আমি খেতে পারি না, আমার হাত ভাঙা একটা বলে দিই। আমাদের হাত তুলে পড়ে রাত গেল।
সো গাইস আজকে আবার এখন ব্রেকফাস্ট করছি, এখন আমরা বেরোবো। কিছুক্ষণ ধরে আমরা ফটোগ্রাফি পুরো সেশন হলো। আর এই দিকটা দেখুন, আজকে আমরা বাইরে এখানে খাচ্ছি, খাবারটা পাঠাবো তো মামের মা। আজকে এখানে আমরা খাবো। তো যা হোক, আজকে আমাদের এটা খাওয়ার, তো খাওয়া যাক। তো গাইস তাহলে এখন আমরা বেরোনো শুরু করে আমাদের জার্নি আজকের মতো শুরু করি। 1 ঘন্টা লেট হয়েছে, বাট স্টিল ঘুরবো যতটা ঘোরার, এনজয় করা যাক। এখানে তবে আসলে এই রাস্তাগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন, মানে খুবই এবড়ো রাস্তা, বাট এমনি ভালো আর কি দৃশ্যটা যাওয়ার সময়। এটা একটা ভিউ পয়েন্ট আর কি, যাক এখানে এবার ঘোরা যাক। এটা একটা ভিউ পয়েন্ট, এটার নামটা কি বললো? লেপচা মনাস্ট্রি, লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি, বুদ্ধদেব মনাস্ট্রি। এখান থেকে ঢুকা যাক। বুদ্ধদেব, চলো চলো। হ্যালো হ্যালো, যাক একবার তবে এই আই লাভ সিটং এটাতে যাওয়া যাক। আমরা একদম ওখান থেকে এসেছি, একটু হাঁটতে হাঁটতে এলাম। এখান থেকে ভিউটা, এটার জন্য তো খাটনি করে কষ্ট করে উঠলাম। ওখানে চেরি ব্লসমের গাছ দেখলাম, এই যে চেরি ব্লসমের গাছ। যাক এখানে হলো, এবার নেক্সট একটা বজরংবলী মন্দির প্লাস ফরেস্ট এক্সপ্লোরেশন। তো এখানে দেখা যাক কেমন জিনিসপত্র। এটা হচ্ছে বজরংবলী মন্দির, এই যে বজরংবলী। খুবই সুন্দর দেখতে বলতে হবে। চলো গাইজ এবার জঙ্গলে যাওয়া যাক। চলো। দেখা যাক এখানে কি আছে। এখানে মন্দিরটা দেখা যাক। এখানে ভালোই উঠতে হচ্ছে উঁচুতে। ওই যে মন্দিরটা, এই যে সুন্দর মন্দিরটা, খুব শিবের মন্দির এটা। হ্যাঁ সেটাই, হ্যাঁ এটা অহলদারা ভিউ পয়েন্ট। এটা আরে না যা, গোপালকে ধোঁয়া লাগে কি দিতে পারতাম। অহলদারা ভিউ পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট, অহলদারা ভিউ পয়েন্ট। তো এখানে দেখা যাক। কুইক সোয়াপ টু গ্লাসেস। ও কি হাওয়া দিচ্ছে এখানে। তো এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, তাই তো 360 ডিগ্রি ভিউ পয়েন্ট।
ওয়াও, প্রায় 360 ডিগ্রি ভিউ পয়েন্ট এটা, আলাদাই তো। এখানে দেখো সুন্দর। দেখতে পাচ্ছ ওই ব্রিজটা? আবার বলবো, প্রতিবার এই ভিডিওতে বলেই এসেছি একই কথা, একবার আসুন এরকম এরকম জায়গায়, এই এক্সপিরিয়েন্স একবার করুন, আপনি ভুলবেন না। আমি এতটা বলে দিচ্ছি, আপনি ভুলবেন না। সে ক্যামেরার ফুটেজ ডিলিট হবে, সব কিছু ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনার মেমোরি ডিলিট হবে না। এত ব্যাপক, এত ভালো দৃশ্য, এগুলো আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে। এটাকে বলে ডেয়ার ডেভিল, এটাকে বলে ডেয়ার ডেভিল। ওখানে যাবো আমি। ওখানে যাওয়া পিসিমা, পিসিমা বাঘ এখান থেকে, হ্যাঁ না না কোথায় কোথায়? পণ্ডিতি করুন না তো পিসিমা, একটাই জীবন আছে। ওকে তোর পছন্দ হয়েছিল নাকি? লেলার মধ্যে কথা বলতে কেন পাহাড়টার কথা বললাম, ওখানে যা পাহাড়টা আছে না, ওখান দিয়ে তুই যাবি ওখানে না, রাস্তা দিয়ে যাচ্ছে না, বাঘ এখান থেকে। পছন্দ না হওয়ার কি আছে? এত ডেয়ার ডেভিল হতে চাই না আমি। আরে এই তিনটা পাহাড় দেখছেন, এই তিনটা পাহাড়, এই পাহাড়, ওই পাহাড়, ওগুলো সব নদী মিলেছে সেই এই স্পটে। আই থিঙ্ক হ্যাঁ এই স্পটে মিলেছে। ত্রিবেণী। যাক, এই জিনিসটা অনুভব করে খুব ভালোই লাগলো। এটাই, হ্যাঁ আরে ব্যাটারি কম আছে তাই জন্য থেমে থেমে করছি। একটা আশ্চর্য কিছু দেখাতে পারতিস। কি? এই যে আমাদের সাথে এসছে মামা মাসি যাই বলতে, এই মোটামুটি 100 পার করে গেছে, দেখে আপনারা বুঝতে পারবেন না। পায়ে হেঁটে সব পাহাড়ে উঠছেন, খুঁজে বেড়াবে। দেখো কোথায় আছে রে ভাই। যাক, তবে এই দিকটা দেখা হলো, এবার যাওয়া যাক। এই যে এখানে পাইন ট্রিজও আছে। আমার দুবার হলো এখানে পাইন ট্রিজ বেরলি দেখতে পাচ্ছেন, বাট স্টিল আছে ইয়ার। যে পাইন ট্রিজ, পাইন গাছ অনেক আছে, পাইন গাছ এখানে পুরো কালেকশন কি কালেকশন বলে নাকি? আচ্ছা, এক গ্রুপ অফ ট্রিজ কে কি বলে সেটা জানি না। হ্যাঁ, এটাকে বলেছে কি হর্নবিল। হর্নবিল। আচ্ছা দিদি পোকার মতো, পোকাটার নাম হচ্ছে কি হর্নবিল। আপাতত এটা আমি রিয়েলমি X7 ম্যাক্সে এখন ভিডিও রেকর্ডিংটা করছি, কারণ আমার নাথিং ফোন 2 এর ব্যাটারি প্রায় শেষ। এটা আমার দোষ, নাথিং না, কারণ আমার চার্জে বসানোর টাইম পাইনি। যাক, এটাতে আপনি দেখুন, এটারও ফুটেজ খুব ভালো। দেখো জল সুন্দর। 5000 steps achieved while sitting. যাক গাইজ, ফাইনালি এখানে আমরা চলে এসেছি এই জায়গাটাতে। এটা একটা সাইট সিইং এর প্লেস। যাওয়া যাক এখানে। দেখা যাক এটা। জলের স্রোত, ভালোই জলের স্রোতটা তো। এই যে ঝর্ণা, এই যে জলের গাইস, দেখো আমরা কোথায় চলে এসেছি এখানে।
চলে উফ ঠান্ডা জল। মেনলি খুব এনজয় করলাম। রাইট, এখানে তাহলে একটু ঘোরা টোরা হলো আমাদের, অনেক জলের সাথে খেলা টেলা। যা হোক, এবার যাচ্ছি, হ্যাঁ নাঙ্গুতে যাচ্ছি আমরা, ওখানে দেখা হোক। চলো, যে চলে এসছি আমরা, চলো। রবীন্দ্রনাথ ঠাকুর, ওয়েল ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো এখানে ছবি টবি তোলা যাবে না। ইয়া ঠিক আছে, অসুবিধা নেই, এমনি বাইরে আসি তারপর আপনাদেরকে ইনফর্ম করছি যে কেমন আর কি। তো গাইস, এখানে দেখলাম আমরা মিউজিয়ামটা, খুব ভালোই লাগলো দেখে। স্যাডলি কোনো ছবি টবি তেমন তুলতে পারলাম না, এক্সেপ্ট বাইরের যে মূর্তি আর ওখানে তুললাম। তো এমনি খুব মানে ইন্টারেস্টিং লাগলো আর কি, সব যে কথাবার্তা রবীন্দ্রনাথের খুবই ইন্টারেস্টিং লাগলো, সব জিনিসপত্র জেনে টেনে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই গীতাঞ্জলি ট্রান্সক্রাইব করেছিল ইংলিশে। তো মানুষজনকে মানে ইউকে আর ইউএসএর মানুষজনকে এতটাই ভালো লেগেছিল যে ওরা লিটারালি সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াতো ওটা। আর বলতো যে উই ফাইনালি গট এ গ্রেট পোয়েট। সো লাইক I mean there is no two other opinion other than that রবীন্দ্রনাথ ঠাকুর খুব একটা মহান ব্যক্তি ছিলেন, আর he was a genius and a great man. হ্যালো যাক, এখন বাড়ি ফিরে যাক। অবশেষে রাতের অন্ধকারে আমরা চলে এসেছি আইডিয়ালি। এখন আমাদের মুড়ি টুড়ি খাওয়া হলো গাইস। এখন তো এখানে গান টান বাজছে একেবারে, কপিরাইট স্ট্রাইক যাতে না লেগে যায় এটার প্রার্থনা করছি। কিন্তু হ্যাঁ, আমরা চাটা খেলাম, একটু চা মুড়ি টুড়ি খেলাম, মুড়িতে লঙ্কা মাখা অফকোর্স। এখানকার লঙ্কা সুস্বাদু, আপনাদেরকে রেকমেন্ড করছি যদি আসেন তাহলে লঙ্কা খাবেন, এখানকার খুব দুর্দান্ত লঙ্কা, খুব সুস্বাদু। দুদিকের এক্সপিরিয়েন্সই ভালো হবে গাইস। তাহলে আজকে আমাদের এটাই শেষ রাত, কালকে আমরা চলে যাব আর কি। জায়গাটা খুব সুন্দর ছিল, আর রাত্রে আমি খেলাম কিন্তু ওটা ব্লগ আর করলাম না, থাক ঠিক আছে। কিন্তু কালকে মানে আমরা প্ল্যান আছে, যাক ওটা যাতে সফল হোক, ভালো মতো বাড়ি ফিরি, এটাই ইচ্ছা, এটাই। কি সুন্দর লাগছে দেখি এটা, আজকে এটা সুন্দর, কালকে দেখতে পাইনি এটা। যাক, শেষের দিন আমরা দৃশ্যটা দেখতে পেলাম, বাহ দুর্দান্ত। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে শেষ দিন, আর আজকে আমাদেরকে দৃশ্য দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন, কি সুন্দর, দুর্দান্ত। পুরো রেঞ্জটা আজকে দেখা যাচ্ছে। লাইক এই দৃশ্যটা আমরা এখানে থাকতে সারাদিন দেখতে পাইনি কালকে, কিন্তু আজকে শেষ দিন, আজকে আমরা দেখতে পেলাম। যাও মানে দেখে তো খুব সুন্দর লাগছে আর কি, এটাই খুবই বিউটিফুল, খুবই বিউটিফুল। বাহ, যাক আজকে তো এখন শেষ দিন, আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এখান থেকে। তো যাও, আজকে মানে এই পুরো ট্যুরটা আমার খুব ভালো লাগলো, খুবই এনজয় করলাম আমরা সবাই মিলেই। যাক, এনজয় করা যায় একটু আজকে, কিন্তু ওদের কিছু ভিডিও টিডিও করার নেই, কিন্তু তাও যা করার আছে আমি ভালো মতো ভিডিও করবো। আমি তাও আবার বলে যাব যে একবার আপনারা এসে এখানে থেকে যান। আপনারা ভাবছেন যে হয়তো এই ছেলেটা এত বারবার করে এমন বলে যাচ্ছে কেন, যে আমরা তো বুঝেছি ঠিক আছে থাকতে হবে, ঠিক আছে থাকবো একদিন এসে, কিন্তু না, এটা আই মিন দ্যাট অ্যাকচুয়ালি। কারণ এই জিনিসটা, এই ভিউটা ভিডিওতে জাস্টিস করা যায় না। আমি তাও
আমার যতটা সম্ভব হলো, আমার যতটা ক্যাপাবিলিটিস ছিল এখানে, আমি সেই হিসেবে আমি চেষ্টা করলাম। কিন্তু আপনারা আসুন একবার, এই ভিডিওতে এরকমভাবে জাস্টিস হয় না, আপনারা আসুন, একদম ব্যাপক ভিউজ, এটাই। লিখে যাও, ট্রেনে খেতে পারি, বাসে খেতে পারি। মুড়ি না, ও তো রাস্তা খায় তো। ও তোদের ঘরও আছে। চলো তাহলে, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 9:47, একটু খাওয়া দাওয়া করা যাক। এখন একটু মানে ব্রেকফাস্ট করবো, আর তারপর আর কি বেরিয়ে যাবো এই জায়গাটা ছেড়ে। আর কি এতদিন 2 দিনের একটা ছোটোখাটো একটা জার্নি করলাম, ভালোই লাগলো, খুব এনজয় করলাম। যাক, মাঝপথে ভিডিও করছি কিন্তু এখন খাবার খাচ্ছি আমরা। এখন ব্রেকফাস্ট চলছে আমাদের, এটা ভিডিও করতে বলছি। তো যা হোক, আজকে আমাদের এখানেই মানে কী শেষ জার্নি, এখন বাড়ি ফেরার জার্নি। তো হ্যাঁ, এখানকার পরিবেশ, মানুষজন, তারপর পরিবেশটা ইটসেলফ খুব ভালো লাগলো আমাকে। লাইক আই এম রিয়েলি হ্যাপি টু, লাইক এবারে আর দুঃখ কাইন্ড অফ লাগছে আমার যে অবশেষে এখন আমরা চলে যাচ্ছি আর কি এই সুন্দর একটা জায়গা ছেড়ে বাড়ি। কিন্তু যা হোক, আবার হয়তো কোনো দিন এরকমই এই জায়গাটাতে আসবো, আবার তো মন এখানেই পড়ে থাকবে, মানে ইচ্ছাটা দেখি কোনো দিন যদি এরকম আসতে পারি আবার, একটা লাস্ট টাইমের জন্য পাহাড়গুলো দেখে নিন। আর এই লাস্ট যে আমরা বেরাচ্ছি, কাঞ্চনজঙ্ঘাও দেখা দিচ্ছে আমাদের। আমি একটু ওপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে তো পাহাড় আছেই, আমি ওপর থেকে একটু দেখাতে চাই আপনাদেরকে। এখান থেকে দেখুন, আমি একদিন দেখিয়েছিলাম কিন্তু তাও এখান থেকে দেখুন ভিউটা, দুর্দান্ত ভিউজ। যাক, এখন নিচে নামা যাক, একটু মেন সেন্সারে আমি ভিডিওটা করে নিই চট করে। সারা ব্লগ তো আলট্রা ওয়াইডে করে গেলাম, খুবই এনজয় করলাম, খুবই ভালো লাগলো আমাদেরকে এখানে থেকে। যাক, আমাদের জিনিসপত্র প্যাক হয়ে গেছে। হাই করে দাও সবাই। সবার কেমন লাগলো তবে এটা একবার বলো। দারুণ এক্সপিরিয়েন্স, এবার চট করে বলো সবার কেমন লাগলো এক্সপিরিয়েন্স। দারুণ লাগলো, দারুণ ভালো লেগেছে, অনেক ভালো। আমরা যে অভিজ্ঞতা নিয়ে গেলাম, থাকা খাওয়া সমস্ত ভিউগুলো, তারপরে সবকিছুই যেন একটা ভীষণভাবে মনোরম। সেটাই, আপনারা যারা শুনছেন, যাদেরকে আমি চিনি না, দেখতে পাচ্ছি না, তাদেরকে আমরা বলছি যা পুনরায় এসে আপনারা এটা উপভোগ করে যাবেন। নিশ্চয়ই। মামা, 2 দিন ঘুরলাম, খুব মজা আনন্দ সব কিছুই হলো। এখন বাড়ি ফিরে যাচ্ছি, আবার বাস্তবে ফিরে আসছি স্বপ্নের দুনিয়া থেকে। সব থেকে বড় দুঃখ মনে নিয়ে যাচ্ছি যে অনেক টাকা বেরিয়ে গেল এখানটাতে। ওটা সঠিক, কেউ আসবে না ওটাতে নাকি? ঠিক আছে, তুমি বলো কিছু। হ্যাঁ, এসে অনেক অভিজ্ঞতা হলো, বেশ আবার আসার চেষ্টা করব। নিশ্চয়ই, মানে 2 দিনে এনজয়টা দারুণ হলো। হ্যাঁ। আচ্ছা, এই পুচকা, তুই কিছু বল, একবার তুই কেঁদে দে। টাটা করে দাও। টাটা 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 টাটা, ওইদিকে ওই যে টাটা টাটা। হ্যাঁ, এই রাস্তাটা আবার শুরু হলো, ব্রেক ডান্সের রাস্তা। যদি সিটং আসেন তাহলে এই রাস্তাটার ব্যাপারে কেয়ারফুল কিন্তু হতে হবে। তো গাইস, যা হোক, আমরা এখানে নামলাম, আর এটা হচ্ছে বিখ্যাত লাচপাঞ্চার মনেস্ট্রি, বুদ্ধ মনেস্ট্রি। যাক, যাওয়া যাক। একদম ব্যাপক সুন্দর দেখতে। তো
দেখা যাক ভিতরটা। এবার ছাদে যাওয়া যাক, এখান থেকে ভিউটা ভালো, ব্যাপক দুর্দান্ত একেবারে। দেখি বাহ কি সুন্দর, দুর্দান্ত। ওপরে গেছে ওরা, এই যে দিক দিয়ে। যাক তাহলে নেওয়া যাক। এখানে দেখলাম খুব ভালোই, খুব সুন্দর মনেস্ট্রিটা, একদম সুন্দর। ক্যামেরাটা একটু হলে চলে যেত। যাক এখানে অনেক ফটোগ্রাফি হলো, এবার আমাদের পথ চলা যাক। এখান থেকে এই যে কি সুন্দর সিনটা, এখানে জল পড়ছে। একদম পিওরেস্ট ফর্ম জলের, এর চেয়ে ভালো জল কোথায় পাবেন না। দুর্দান্ত, অনেক খুশি, মিনারেল ভর্তি একেবারে। এটাই হচ্ছে নেচারে থাকার লাভ, খুব সুন্দর। ভালোই দেখা হলো খুব। বাই দ্য ওয়ে মার্কিংগুলো দেখতেন তো, এটা হচ্ছে ক্লাইম্বিংয়ের জন্য করা, এখানে ক্লাইম্বিং করা যায়। লাটসো জয়ীখোলা লাটপাঞ্চ, ভালোই এটা। এখানে মার্কিং আছে যে মানে কত উঁচুতে ক্লাইম্বিং করেছে বা এরকম, ভালোই এটা ক্লাইম্বিংয়ের জন্য। আবার এখানে জলও আছে, ক্লাইম্বিং সব কিছুই পারফেক্ট প্রিটি মাচ। এটা ডাইরেক্ট হিমালয়ের জল তো, এখানে কোনো আয়রন নেই এটার, এই জলটা খুবই পিওর। একটা জিনিস, খুবই প্রচণ্ড চাপা রাস্তা, তাই এবারে কোনো ক্লিয়ারেন্স নেই। গাড়িটার লেন্থ হিসেবে এটা আইডিয়া করতে পারছেন, মাপা। এই যে সবুজ দেখতে দেখতে রোজ চশমা পরতেই হবে না, চোখ একদম পরিষ্কার। কারোর চোখে চশমাই দেখলাম সবুজ খুঁজেই পাওয়া যায়, না। চারিদিকে লাল লাল লাল। ওই যে টুকরা গাছ, মা বলছিল না যে ওঠাটা মজা কিন্তু নামাটা ভয়ঙ্কর, ওটাই। পথে এখান দিয়ে গেছিলাম, এখানকার সিনারিটা নিয়ে সেবক। তো গাইস ফাইনালি এখানে চলে এসেছি শিলিগুড়ি জাংশনে বাস স্ট্যান্ডের জন্য। যাই, আমরা এখানে বসে আছি, বাসের ওয়েট করছি, কিছুক্ষণ পর বাস বুকিং হয়ে যাবে, তারপর বেরিয়ে যাবো আর কি। 6টার দিকে বাস আছে আমাদের,
তো আর 11টার সময় বাড়ি পৌঁছাবো। তো গাইজ আমরা এখন উঠে গেছি বাসে, আর আমাদের রিটার্ন জার্নি শুরু করা যাক। তো যাক, আমাদের ভ্লগ এখানেই শেষ হয়। সরি একটু অ্যাব্রাপ্টলি ব্লগটা এন্ড করতে হলো, কারণ আমার ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি আপনাকে ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে উইথ বেল নোটিফিকেশনস অন, যাতে আপনারা কোনো নোটিফিকেশনস না মিস করুন, বিকজ ফিউচার ট্রাস্ট মি অনেক কটা ভ্লগস আসতে চলেছে এরকম ধরনেরই। আর যদি আপনার আমার গেমিং কন্টেন্ট ভালো লাগে তাহলে তো আরই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসি।